2026 আইপিএল এ জসপ্রীত বুমরা 13 ম্যাচে নিয়েছেন মাত্র 4টা উইকেট। যেই সিজনগুলোতে বুমরা মিনিমাম 10টা ম্যাচ খেলেছে সেই সিজনগুলোর মধ্যে এটা সবথেকে কম উইকেট নেওয়া সিজন তার। অন্যদিকে তার ইকোনমি রেট ছিল 8.37 গত 10 বছরে, যেটা সবথেকে জঘন্য। তার এভারেজ ছিল 102.5, যেটা তার ক্যারিয়ারে সবথেকে জঘন্য সিজন। আর তার স্ট্রাইক রেট ছিল 73.5, এটাও তার পুরো 13 বছরের আইপিএল ক্যারিয়ারে সবথেকে জঘন্য। আবার একটা সিজনে সবথেকে বেশি বাউন্ডারি বুমরা খেয়েছে এই সিজনেই, টোটাল 43টা বাউন্ডারি তার বিরুদ্ধে মেরেছে ব্যাটাররা। আবার 6 খাওয়ার দিক দিয়েও এটা বুমরার দ্বিতীয় সবথেকে খারাপ সিজন, 12টা 6 খেয়েছেন। আবার এই সিজনে বুমরা টোটাল 7টা নো বল করেছে, এই সিজনের যেটা হাইয়েস্ট। এই আইপিএল এ বুমরা না উইকেট নিতে পেরেছে না রান আটকাতে পেরেছে। এত খারাপ পারফরমেন্সের পিছনে নির্দিষ্ট কোনো একটা কারণ আছে বলে আমার মনে হয় না, অনেক কয়েকটা কারণের কম্বিনেশনে এটা হয়েছে। প্রথম আর সবথেকে বড় কারণ ছিল বুমরার নিগল। মুম্বাইয়ের কোচ জয়বর্ধনে তো বলে দিয়েছেন যে বুমরা নিগল নিয়ে পুরো বিশ্বকাপটা খেলেছিল আর তারপরে আইপিএলটাও কিছুটা খেলেছিল। এই কারণেই আইপিএল এর শুরুর দিকের ম্যাচগুলোতে বুমরার বলের স্পিডটা একটু কম ছিল, আর এই নিগলের জন্যই তার রান আপেও একটু গন্ডগোল হচ্ছিল, যার জন্যই এই সিজনে বুমরা এতগুলো নো বল করেছে। কিন্তু এই নিগল থাকা সত্ত্বেও তো বুমরা টি-20 বিশ্বকাপে এত ভালো পারফর্ম করলো, যখন তাকে সবথেকে বেশি ভারতীয় দলের দরকার ছিল তখন তো সে ডেলিভার করলো। কিন্তু তাহলে আইপিএল এ কেন সেটা করতে পারলো না? এর পিছনে হয়তো একটা কারণ হতে পারে মুম্বাইয়ের ড্রেসিং রুমের মহলটা। সিজন শেষ হওয়ার পরে এখন আমরা ভালো মতোই বুঝতে পারছি যে আইপিএল চলাকালীন মুম্বাইয়ের ড্রেসিং রুমের ভিতরের মহলটা একদমই ভালো মতো ছিল না, কোনো প্লেয়ারই পারফর্ম করতে পারছিল না। হয়তো সেই কারণে বুমরাও পারফর্ম করতে পারছিল না। অথবা আরেকটা কারণ এটা হতে পারে যে বিশ্বকাপ চলাকালীন বুমরার মধ্যে একটা তাগিদ ছিল যে আমাকে বিশ্বকাপটা জিততেই হবে, আমাকে এখানে পারফরমেন্স করতেই হবে। সেরকম তাগিদটা হয়তো এই আইপিএল এ তার মধ্যে দেখা যায়নি, কারণ আইপিএল তো প্রতি বছরই হয় আর অনেকদিন থেকেই বুমরা আইপিএল খেলছে। এটাও একটা কারণ হতে পারে। এই কয়েকটা কারণের জন্যই আমার মনে হয় বুমরা এই আইপিএল এ এত জঘন্য রকম পারফরমেন্স করেছে। তবে এখানে আরেকটা যুক্তি অনেকেই দিতে পারে যে মুম্বাইয়ের বাকি বোলাররাও ভালো পারফর্ম করতে পারছিল না, অন্য দিক থেকে বুমরা যথেষ্ট সাপোর্ট পাচ্ছিল না, তার জন্যই বুমরা এত খারাপ পারফরমেন্স করেছে। আবার অনেকে এটা বলতে পারে যে মুম্বাইয়ের পুরো বোলিং ইউনিটটাই এত খারাপ যেহেতু ছিল, তাই বাকি দলগুলো হয়তো বুমরার ওভারগুলোকে ইজিলি খেলেছে, কোনো রিস্ক নেয়নি আর অন্য বোলারদেরকে টার্গেট করেছে। কিন্তু এই দুটো যুক্তি আমি মানতে নারাজ, কারণ এই দুটো যুক্তি যদি সত্য হতো তাহলে সেক্ষেত্রে বুমরার ইকোনমি রেটটা অনেক ভালো থাকতো। গত 10 বছরের মধ্যে সবথেকে খারাপ ইকোনমি রেট এই আইপিএল এ তার হতো না। তার বিরুদ্ধে ব্যাটাররা যদি রিস্ক না নিয়েই খেলতো তাহলে এতটা রান বুমরা এই আইপিএল এ খরচ করতো না। তার ক্যারিয়ারের সবথেকে বেশি বাউন্ডারি নিশ্চয়ই তার বিরুদ্ধে এই সিজনে ব্যাটাররা মারতো না। হ্যাঁ, শুধুমাত্র যদি এমনটা হতো যে সে উইকেট কম নিয়েছে কিন্তু রান একদমই দেয়নি, সেক্ষেত্রে এই যুক্তিগুলো মানা সম্ভব ছিল। কিন্তু সে উইকেটও নিতে পারেনি, রানও আটকাতে পারেনি। বাকি এছাড়াও আপনাদের আর কি কারণ আছে বলে মনে হয় কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।